রোজা, নামাজ, কালেমা, হজ, জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি জন্যে? মানুষের কল্যাণের জন্যে। যেমন আপনি নামাজ পড়বেন, পাশাপাশি রোজা রাখবেন, এগুলি নিঃসন্দেহে ফরজ। কিন্তু মানুষের কল্যাণটাও ফরজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা একতাবদ্ধ থাকো। যেমন মসজিদে যাই, আমরা জামাতে নামাজ পড়ি, একতাবদ্ধ থাকি। কিন্তু আমরা যত কিছুই করি, আমাদের ঈমানটা এখনো ঠিক হয় নাই। কেন? এই যে আজকে ইরানে লক্ষ লক্ষ মুসলমান মেরে ফেলল। দেখেন, ইহুদিরা একতাবদ্ধ আছে, কিন্তু আমাদের মুসলমান জাতি এখনো একতাবদ্ধ হতে পারল না। তো কি হবে? এই রোজা, নামাজ, হজ, জাকাত করে কি লাভ? আমাদের ঈমানটাই তো এখনো ঠিক হয় নাই। আমরা তো এখনো একতাবদ্ধ হইতে পারলাম না। আজকে একটা মুসলিম রাষ্ট্রকে লক্ষ লক্ষ মুসলিম ধ্বংস করে ফেলল। কিন্তু বাকি মুসলিম কান্ট্রি গুলি সেই ইহুদিদের কি সমর্থন করলো, তাদের সাহায্য করলো। তারাও তো রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, জাকাত করে। এটা কোন ধরনের মুসলমান? আর এটা কোন ধরনের রোজা, কোন ধরনের নামাজ? আমাকে একটু জানাবেন।